শ্রীধারা সম্মেলনের পুজো উদ্বোধনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন এবার আপনাদের নিয়ে যাই একটু কলেজ স্ট্রিটে। পুজোর মুখে আর্থিক ক্ষতি বইপাড়ায়। পরশু রাতের দুর্যোগ, জলমগ্ন কলেজ স্ট্রিট। জমা জলে কলেজ স্ট্রিটে প্রচুর বই নষ্ট, ভেঙে গিয়েছে কয়েকটি ছোট দোকান, জলে ভিজে কয়েক লক্ষ টাকার বই নষ্ট। পুজোর মুখে ব্যাপক ক্ষতি বই ব্যবসায়ীদের। ভিজে বই শুকিয়ে বাঁচানোর চেষ্টা বিক্রেতাদের। এই সকাল থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করছি, বই তো সব ভিজে গেছে, যা দোকানে ছিল হাফ বই তো ম্যাক্সিমাম ভিজে গেছে। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখে আমরা হয়েছি বইওয়ালারা। এরকমভাবেই চলছে, এই বইটাই সুপুর দিয়েছি, দেখা যাক কি হয়। দোকানে জল ঢুকেছিল? জল বলতে 1 কোমর করে জল ভিতরে ছিল। রোদে শুকাতে দিয়েছে, বই কি আর শুকানো যায়? সব তো ওই আটকে গেছে, বই সব যে যার মতন সব পাতায় পাতায় আটকে গেছে, ছিঁড়ে যাচ্ছে। এইসব কি আর আটকানো যাবে? যা আসে এর মধ্যে এই হচ্ছে আর কি। পুজোর আগে তো ক্ষতি মানে বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের। এমনি তো ব্যবসা বাণিজ্য সেরকম নেই, সব অনলাইন হয়ে তারপরে আমাদের বইপত্র ভিজে গেছে। যদিও 2-1 কাস্টমার আসতে, আর তো কোনো সম্ভাবনাই নেই। যা অবস্থা আমাদের হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। দোকানের ভিতরে এক হাঁটু মানে এক কোমর মতন জল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিন তো আপনারা জানতেন না এরকম হবে? না, বই সরাতেও পারেননি? না। কি দেখলেন আজকে এসে? সব দেখছি মানে আমফান থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এত জল জমে যাবে এত বৃষ্টি হওয়ার কারণে, মানে বলা বাইরে। আমফান এত বই আছে, কি করে শুকানো যাবে? শুকানো আর যাবে না, আর বিক্রিও করা অনেক টাফ ব্যাপার। পুজোর আগে লস, অনেক লস। মঙ্গলবার গোটা শহর জলমগ্ন ছিল। ব্যতিক্রম নয় কলেজ স্ট্রিটও। কলেজ স্ট্রিট বইপাড়া, যেখানে প্রায় সব দোকানে প্রকাশনী যারা রয়েছেন, প্রকাশনী সংস্থাগুলো, সেই জায়গায় জল প্রবেশ করেছে এবং দেখা যাচ্ছে বিপুল ক্ষতিও হয়েছে, কারণ বই ভিজে গেছে। যে বইগুলোকে বাঁচানো সম্ভব হয়েছে সেই বইগুলোকে রোদে শুকানোর কাজ চলছে এবং রোদের মধ্যে রেখে যদি শুকিয়ে নেওয়া যায়, অন্তত কিছু বই বাঁচানো যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে প্রকাশনী সংস্থা এবং দোকানদার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। তবে তারা বলছেন যে অনেক বই নষ্ট হয়েছে এবং যেগুলোর সত্যি আর কোনোভাবে শুকিয়ে নিলেও বিক্রি করা হয়তো সম্ভব হবে না, তাই আর্থিক ক্ষতিও তারা পুজোর আগে সম্মুখীন হলেন। ক্যামেরায় খোকনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। 1.5 দিন বিদ্যুৎহীন, বিক্ষোভের মুখে সিএসসি কর্মী। বালিগঞ্জের কর্নফিল্ড রোডে তীব্র দুর্ভোগ। বিদ্যুৎ না থাকায় বন্ধ পাম্প, মিলছে না জলও। মিটার রিডিং নিতে গিয়ে ক্ষোভের মুখে সিএসসি কর্মী। আর বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়ে বাড়ি ছাড়ছেন অনেকে। সব মিটার জলের তলা, এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে। ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। চলুন, আপনি আসুন, দেখাচ্ছি জলের তলায় কোথায়। আপনি আসুন না, দেখান এখানে এখানে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ করে। আরে ওইগুলো একই তো, ওই কোনার বাড়িটা কি করে এলো? তাহলে কোথায়? একটা সেট পুরো এই লাইনটা অফ করা আছে ফিডারটা। আছে আমাদের, এটা করা হয়েছে ইচ্ছা যেতে হবে, আর কিছু নেই। যেখানে মিটার গলার নিচে আছে সেখানে জল কারেন্ট উনিও জানেন না কেন রিডিং নিতে এসছেন। আমাদের এখানে ফিডার বক্স পুরো জলের তলায়। যতক্ষণ না এই জল পুরোপুরি এলাকা ড্রাই না হবে, আমি কথা বলেছিলাম অফিসে, এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না। ওটাই, ওখানে কালকে থেকে কারেন্ট আছে। আপনি বলে দিলেন না জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। তো টোটালি বন্ধ রাখুন, এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে। ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ করে। আরে ওইগুলো একই তো, ওই কোনার বাড়িটা কি করে এলো? তাহলে কোথায়? একটা সেট পুরো এই লাইনটা অফ করা আছে ফিডারটা। আছে আমাদের। যখন জল ঢুকেছে 2-2:30টা থেকে কারেন্ট নেই। সিএসসির তরফে কিছু বলা হচ্ছে? কারণ ওদের তো বলা হয়েছে, আর উনি ফোন তুলছেন না। উনিও ফোন করেছেন, কোনো রেসপন্স করছেন না। কোনো রেসপন্স নেই, খালি ওরা মেসেজ পাঠিয়ে যাচ্ছে।
জলের তলায়। আরে এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে। সিএসসির তরফে কখন কারেন্ট আসবে, কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না। স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন। তারা যে সিএসসির কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। এবং ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা। যে ছবি গতকাল আমাদের দেখতে হয়েছে, 11 জনের মৃত্যু কিসে? বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে। আর তারপরও সিএসসি টনক কি নড়লো? না, নড়েনি। অন্ততপক্ষে এই ছবিগুলোই তার প্রমাণ, যে ছবিগুলো আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। খোলা বাক্স, খোলা বক্স, জাংশন বক্স খোলা, আর তাতেই মৃত্যু ফাঁদ। উদাসীনতায় পদে পদে বিদ্যুতের বিপদ। রাস্তায় খোলা সিএসসির ইলেকট্রিক বক্স, বেলগাছিয়ায় সিএসসির খোলা বক্সে মৃত্যু ফাঁদ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, বেলগাছিয়ার ছবি, সেখানে সিএসসির উদাসীনতা পদে পদে স্পষ্ট। বেলগাছিয়ার পর আসুন আপনাদের উল্টোডাঙ্গার ছবিটাও দেখাই। এই উল্টোডাঙ্গা গতকাল জলমগ্ন ছিল, আর সেখানেই ভাবুন তো সিএসসির এভাবেই জাংশন বক্স খোলা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনা গতকাল তো আমরা দেখলাম। তারপরেও রাস্তায় কিভাবে সিএসসির এই ইলেকট্রিক বক্স খোলা, উল্টোডাঙ্গায় রাস্তায় ভেঙে পড়ে সিএসসির বক্স, সিএসসির একাধিক লাইট পোস্টের সুইচ খোলা। এগুলো তো আমাদের কাছে খুবই বিপজ্জনক। প্রশাসনের দেখা উচিত যে এইভাবে জিনিসগুলো যে পড়ে রয়েছে, যে কোনো মানুষের এরকম উল্টোডাঙায় জল জমে, এ তো যে কোনো মানুষের বিপদ হবে। আমরাই নিত্য যাচ্ছি, বাইরে থেকে আসি, মফস্বল থেকে চাকরির জন্য এখানে আসি, এখানে অ্যাক্সিডেন্ট আমাদের হতেই পারে। আতঙ্কিত বটেই। কারণ এইভাবে যদি তাকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুজোর মধ্যে রয়েছে, পুজোর মধ্যে যদি আবার এরকম জল জমে, তখন তো হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে বেরোয়। তাদের অবস্থা চিন্তা করে অন্তত ঠিক করা উচিত প্রশাসন। তো এগুলো তো জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত, কেন এত প্রাণহানি হয়েছে, তো সেটা সরকার নিশ্চয়ই ভাবছে এবং ব্যবস্থা নেবে নিশ্চয়ই। আমরা তো রোজকার রুট এটা, এবার যদি এইভাবে আবার বৃষ্টি হয়, বিদ্যুৎ পৃষ্ঠ হয়, এরকম মরতেই পারে না। তা পুজোর সময় এত তার চারিদিকে পড়ে আছে, তো এগুলো খুব জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত। পরপর মৃত্যুতেও টনক নড়েনি সিএসসির উদাসীনতায় পদে পদে বিদ্যুতের বিপদ। রাস্তায় খোলা সিএসসির ইলেকট্রিক বক্স, রবীন্দ্র সরোবর সিএসসির খোলা বক্সে মৃত্যু ফাঁদ। দুর্যোগ কবলিত কলকাতাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের। গতকালই সেই ছবি আমরা দেখিয়েছিলাম, এবং তারপরে আমরা যখন দেখি যে ঢাকুরিয়া থেকে বেরিয়ে এসে, অর্থাৎ ঢাকুরিয়া ব্রিজ থেকে বেরিয়ে এসে সাউথ এন্ডের রাস্তাতেই পোল বক্স বা সার্কিট ব্রেকার বক্সের তারগুলি বাইরে বেরিয়েছিল। এই খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম, আর নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর হুঁশ ফিরল সিএসসি। তারা আজকে তড়িঘড়ি এলেন এবং এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে, অর্থাৎ কাজ তারা করে দিয়ে গিয়েছেন ঠিকই, কিন্তু সঠিকভাবে সেই কাজ তারা করে যাননি। এই ছবি কিন্তু উঠে আসছে। তবে এটা বলা চলে যে নিউজ 18 বাংলার খবরের পরেই হুঁশ ফিরেছে সিএসসি, যা এতদিন আগেই করা উচিত ছিল তাদের। ক্যামেরায় শঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। পরপর মৃত্যুতেও টনক নড়েনি সিএসসির। কলকাতার রাস্তায় যত্রতত্র বিদ্যুতের বিপদ। মৌলালির রাস্তায় খোলা সিএসসির ইলেকট্রিক বক্স, সিএসসির বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হয়েছে 11 জনের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলালিতে রাস্তার উপরে গতকাল একটা জলমগ্ন অবস্থায় ছিল, এবং ঠিক রাস্তার উপরেই একটি ইলেকট্রিক বক্স রয়েছে। সিএসসি ইলেকট্রিক বক্সে এইভাবেই কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই অবস্থাতেই ছিল, এমনটাই তারা কিন্তু বারবার যে এলাকার মানুষ তারা জানাচ্ছে। কোনোভাবে কর্তৃপক্ষ ঠিক না করার কারণে তারা নিজেরাই সুরক্ষার কারণে কিন্তু এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে দুর্ঘটনা না ঘটে। এবং গতকাল এই জায়গাতে কিন্তু একেবারে কোমর সমান জল ছিল
তারপরেও যেভাবে দুর্ঘটনা একাধিক ঘটনা ঘটেছে তারপরে আগাম সতর্ক হয়ে এলাকার মানুষজন বা দোকানদার যারা এখানে পথ চলছে তারা কিন্তু একেবারে এই পদক্ষেপ নিয়ে যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে। সিএসসি কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ করছে এই যে মৌলানি যে রাস্তা সেই রাস্তায় কিন্তু জলমগ্ন হয়েছিল, রাস্তার ঠিক পাশে ইলেকট্রিক বক্স, এই ইলেকট্রিক বক্সে এইভাবে বিপজ্জনক অবস্থায় কয়েক বছর পড়ে আছে। যারা কর্তৃপক্ষ তারা কোনো নজরদারি দিচ্ছে না এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। সেই কারণে নিজেদের সুরক্ষা বা পথ চলতি মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তারা দাবি করছে খুব শিগগিরই যাতে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ তারা যেন সিএসসির পক্ষ থেকে এসে এই বক্স মেরামতি করে দেয়, না হলে যে কোনো দিন আবার বড়সড় দুর্ঘটনা ঘটবে এমনটাই তারা আশঙ্কা করছে। এবং সব মিলিয়ে বলা যায় যে সিএসসি কর্তৃপক্ষ বা এই কর্তৃপক্ষ যারা দায়িত্বে তাদের বিরুদ্ধে কিন্তু উদাসীনতার ভূমিকা নিয়ে এলাকার মানুষ থেকে পথ চলতি মানুষ প্রত্যেকেই প্রশ্ন তুলছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।